আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল কারণ এই প্রথম আমি ট্রেনে করে রংপুর টু ঢাকা যাচ্ছি। এত লম্বা ট্রেন জার্নি আমি আগে কখনোই করিনি, তাই পুরো এক্সপেরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ট্রেন ছিল সকাল 8টা 23 মিনিটে। স্টেশন আমাদের বাসা থেকে একটু দূরে হয়, আমরা খুব সকালে প্রায় 7টার দিকেই রওনা হয়ে যাই যাতে একটু আগে পৌঁছাইতে পারি। তো আমরা 7:30টার দিকে স্টেশনে পৌঁছাই। স্টেশনে হাতে গোনা কয়েকজন মানুষ ছিল। সব থেকে বড় বিষয় হচ্ছে আমার বেস্টি আসছে আমাকে এই 7:30টার সময় ট্রেনে উঠাই দেওয়ার জন্য। ভাবা যায় এমন বেস্টি তোমরা কই পাবা বলো তো। এরপর সময় মতো আমাদের ট্রেনটাও চলে আসলো, আমরা ট্রেনে গিয়ে উঠলাম। সাথে অনেকগুলো ব্যাগ ছিল, সব ঠিকঠাক ভাবে গুছায় রাখলাম। আর সেদিনই ছিল আর্জেন্টিনার খেলা, তো এটা কি আর মিস করা যায়। আমরা ট্রেনেই দেখতে দেখতে যাচ্ছিলাম। আপু আবার বই পড়তেছিল। আমি প্রত্যেকবার জার্নিতে দুইটা করে বই নেই, যাওয়ার সময় একটা শেষ করি, আসার সময় আরেকটা পড়ি। তো এভাবে বই পড়তে পড়তে দুপুরের খাবারেরও সময় পার হয়ে গেছে। আমরা আবার ট্রেন থেকে একটা মোরগ পোলাও নিয়ে নিলাম খাওয়ার জন্য। প্রথমে ভাবলাম কেমন না কেমন হয়, ট্রেনে তো কখনো খাই নাই। তো যাই হোক, অনেক ভালোই ছিল। এরপর আমি একটু ঘুম দিছি, এক ঘুমে গাজীপুর যেয়ে উঠছি। ওঠার পর আমার আর ভাল লাগতেছিল না, একটা কফি খেয়ে মাথাটা ঠান্ডা করে আমরা যেহেতু এসি বগিতে গেছি, জানালা তো খোলার কোনো অপশন নাই। আমাদের বগি থেকে বের হয়ে নন এসি, যেটা নন এসিতে গেলাম। ওখানে গিয়ে একটু জানালা খুলে বাইরের দৃশ্যগুলো দেখলাম, তো জোস লাগতেছিল, মুহূর্তটা অনেক সুন্দর। আর কি, আমি মনে হয় 20 মিনিটও দেখতে পারি নাই, আমরা আমাদের স্টেশনে চলে আসছি। বিমানবন্দর স্টেশনে নেমে আপুর বাসায় চলে আসছি। এই যে আমার মা পুরো রংপুর তুলে দিছে আমাদের জন্য, কি আর করার। সব নিয়ে আসার পরে এই যে এখন গরম করতেছি আর খাইতেছি। এবার আমি ঢাকায় শুধু ঘুরতে আসিনি, আসছি অনেক বড় একটা উদ্দেশ্য নিয়ে। তো কেন আসছি সেটা আস্তে আস্তে তোমাদেরকে বলবো। আপাতত আল্লাহ হাফেজ।